জীবনে যে কোনো পরিস্থিতির জন্য কিন্তু আমাদের আগে থেকেই তৈরি থাকা ভালো। সে ভালো মুহূর্ত হোক, ভালো পরিস্থিতি হোক কিংবা খারাপ কিছু। ভালো সময়গুলো আমরা যেরকম খুব খুশি হই জীবনে আসলে, ভাবি এটা তো আমার সঙ্গে হওয়ার ছিল, এগুলো তো আমার পাওয়ার কথা ছিল। দুঃখের বা খারাপ সময়গুলোতে কিন্তু সেটা হয় না। আমরা ভেঙে পড়ি, তাই না? কিন্তু আগে থেকে যদি মনকে তৈরি রাখি যে ভালো সময়টা যেমন এসেছে, খারাপ সময়ও কিন্তু আসতেই পারে, তাহলে কিন্তু আর অতটা কষ্ট হয় না। খুব স্বাভাবিকভাবে, সহজভাবে আমরা সময়টা কাটিয়ে উঠতে পারি। নমস্কার, সুপ্রভাত সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন। দিনযাপনের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব্বাইকে স্বাগত। আজকেও সকাল থেকে শুরু করলাম ভ্লগ। আর ভিডিও বানাতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর মাঝখানে অনেক দিন তো করিনি, গ্যাপ হয়ে গেছিলো, তারপর আবার শুরু করেছি। আর এখন যেন আ থাকে না, কারোর বাগান করতে ভালো লাগে, কারোর গান ভালো লাগে, কারোর নাচ করতে ভালো লাগে। তেমনি যেন ভিডিওর প্রতি আমারও একটা ভালো লাগা কাজ করছে। প্রত্যেকদিন মনে হয় মোবাইলের ক্যামেরা হাতে কিছু না কিছু একটা ভিডিও করি। কিন্তু গত কয়েকদিন ধরে আবার আমি সেই আ যেন বাধা পড়ে গেলাম, ভিডিও কিছুতেই বানাতে পারছি না। আসলে বাঙালির উৎসব অনুষ্ঠানের শেষ নেই। আমরা থাকি গ্রামের দিকে, পাড়াগাঁয়ে, সেখানে নানা রকম অনুষ্ঠান চলতেই থাকে। আর দুর্গাপূজা, কালীপূজা, কার্তিক পূজা, তারপর জগদ্ধাত্রী পূজা, এমনকি রাস পূর্ণিমাও চলে গেল, কিন্তু উৎসব অনুষ্ঠানের শেষ নেই। পাড়াগাঁয়ের বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠান চলছে। তো সেখানে মাইক বাজছে, গান চলছে, যে কারণে আমি ভিডিও দিতে পারছি না। কারণ ধর্মীয় অনুষ্ঠান অসুবিধা নেই, গান তো অনুষ্ঠান তো সবসময় চলছে না। কিন্তু বাকি সময়টা যে মাইক বা বক্স বাজছে, সেখানে উচ্চস্বরে গান বাজানোটা এখন মানে চল হয়ে গেছে, নিয়মের মধ্যে পড়ে গেছে। সে পারিবারিক অনুষ্ঠান হোক, কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক বা অন্য কিছু হোক, যে কারণে যে কোনো জায়গাতেই এখন বক্স উচ্চস্বরে বাজিয়ে মানুষকে জানানো যে আমরা উৎসব অনুষ্ঠান করছি, এটাই এখন চল হয়ে গেছে। তো যে কারণে আর ভিডিও দেওয়া যায়নি, কারণ ওই গানগুলো বা মিউজিকগুলো থাকলে কপিরাইট ক্লেম এসে যায়। তো ভাবলাম যে এইভাবে আর কতদিন চলবে, মা মেয়েতে একটুখানি ছোট করে ভিডিও করে নিই। আর মামুন হচ্ছে বাড়ি নেই, ওর বাবার সঙ্গে গেছে ভায়োলিন ক্লাসে। আমি আর গুড়িয়া বাড়িতে এই মুহূর্তে। সকালের আমার রান্না বান্না হয়ে গেছে, এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর শীতের রোদটা বেশ ভালোই লাগছে শুরুতে, আজকে যদিও বেশ একটু হাওয়া দিচ্ছিল। এখন মা মেয়েতে বসেছি পানি ফল নিয়ে। সকালে রান্নাবান্না সেরে একটুখানি গেছিলাম বাজারের দিকে। আর একটুখানি প্রয়োজন ছিল, কারণ গুড়িয়ার সামনে যে স্কুলের প্রোগ্রাম, অনুষ্ঠান আছে ওদের স্কুলে। তো সেখানে নাচের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমার দরকার ছিল, সেগুলো আনতেই গেছিলাম। সাথে গুড়িয়াও গেছিলো। তো ফেরার পথে পানি ফল দেখলাম বিক্রি হচ্ছে একটা ভ্যানের ওপরে, তো নিয়ে এলাম। গুড়িয়া পানি ফল বেশ খেতে ভালোই বাসে, মামুন আবার এগুলো পছন্দ করে না। আর বছরকার জিনিস সব কিছু বাচ্চাদের একটু একটু খাওয়া উচিত। তো বড় মেয়ে তো খেতে চায় না, ওর খুব একটা ভালো লাগে না। আর তো রোদে বসে মা মেয়েতে খাচ্ছি, গল্প করছি, এইভাবে সময় কাটছে। যে কারণে আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি। আর এখনও অনুষ্ঠান চলছে, কিন্তু ওই মাইকের যে গানগুলো দেওয়া যায় না, সেই গানগুলো যেহেতু চলছে না, সেই সুযোগে আমি চট করে ভাবলাম একটুখানি ভয়েসটা দিয়ে নিই। এই 5-10 মিনিট সময়ের মধ্যে 3-4 বার করে ট্রেন গেল। আর ট্রেন গেলে আমাদের ঘর কাঁপতে থাকে, ঘর, এই ছাদের টবগুলো সব কাঁপতে থাকে। ঘরে মানে শোকেসের ওপরে রাখা টিভিও কাঁপতে থাকে দেখি ট্রেন গেলে। চলো, আর খাবে না তো এখন? তাহলে তুমি স্নান করে নাও, আমি রান্নাটা সেরে আসি। সকালে তো কিছুটা রান্নাবান্না করেছি, আমার মাছ রান্নাটা বাকি ছিল। বাজার থেকে এনে রেখেছিল পাবদা মাছ, তো আজকে ওই টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে নিলাম। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। শীতের দুপুর এখন দেখবেন সব খাবার একটু গরম গরম খেতেই ভালো লাগে, গরমকালে আবার যেটা উল্টোটা হয় আর কি। তো রান্নাঘরের কাজকর্ম হলো, গ্যাস মোছা হয়ে গেছে সব কিছু। এবার যাব স্নানে দুপুরবেলার। আর বাজার থেকে পালং শাক এনেছিল, আজকে আর করিনি, কারণ পালং শাক বাবু এনেছে, মিষ্টি কুমড়োটাই আনেনি। আর মিষ্টি কুমড়ো ছাড়া পালং শাক কী করে করি বলুন তো? ভালো লাগে না। একটু বড়ি দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, একটু শিম দিয়ে করলে বেশ শীতের পালং শাক খেতে ভালো লাগে। তো মেয়ে এখানে স্নান করে চলে এসেছে, ওকে বলেছিলাম একটু পড়তে বসো, তো না, ও কার্টুন চালিয়ে বসেছে। আর এদিকে আমি যে বাজার থেকে যে জিনিসগুলো একটু এনেছি তার কিছুটা দেখাই। একটু কয়েকটা শীতের জামা প্যান্ট এনেছি,
আর নাচের জন্য ওদের কিছু ফুল প্যান্ট গেঞ্জি এগুলো লাগবে, সেই সমস্ত টুকিটাকি কেনাকাটা। তো এর বেশি তো ভিডিও করতে পারবো না, কারণ অসুবিধা আছে। ওদিকে মাইক বাজে আবার শুরু হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা।